মেম্বানি দেওর তারা মেম্বানির ছেলে দুইজন আর মেম্বানির দেওর প্রায় পুরা সন্তরাস এরা যে কোনো মাঝে মাথা মাতলে তারা বাইরে করে ব্লক করে নাই ধরি যে ছেলেটা আর ফজলু তারা আইয়া গালাগালি করে কেন মহিলা মেম্বারের লগে তো গালাগালির সময় তাই উঠিয়া জিজ্ঞাসা যে তোরা গালিয়া ফারে হইতে তোরে গালি হয়ে টান মারি ধরি কেন নেপালাই মারছে মাথাটা ফাটাই লিছে এই অবস্থায় আমরা ইয়া পাইছি মনসুর সদস্য আমি 2 নম্বর মনোমুখ ইউনিয়ন 7 নম্বর ওয়ার্ড আমি গত 12 তারিখ রানা দিছি আমার চাচা পয়গাম্বরপুর হাজি সুদন মেশাইবার ছেলে তার বাড়ি যাওয়ার লাগি এর মধ্যে আমার কাছে ফোন কেছে তাই মনোমুখ তার মাথা ফাটাই দিয়েছেন বাড়ি মারি ও কথাটা শোনার পরে আমি সাইকেল দিয়ে টাইম হানাইছি আবার ফেরেছি তার মাথা রক্ত পরে পাইয়া পরে আমি তান্ডে খুব চেষ্টা করছি এখান থেকে হসপিটাল লইয়া যাওয়ার লাগে তখন তাই আমার আরো কিছু মানুষ তারা ফোন পুলিশে যে পুলিশ ওখানে আপনি তা হয় না মাথা দোকান নাই পুলিশ আইলে পরে আমরা যাইনি কেন তো তোমরা দেখা যায় পুলিশ রাস্তাতে আসলা পুলিশ আইসেন আবার তারা তদন্ত করছেন বিষয়টারে যে ঘটনাটা করছেন আমরা মহিলা মেম্বার তানি আক্তার মিনু তান দেবর ফজলু তান ছেলে নাহিদ আর একটা ছেলে তার নাম কিটা জাহিদ তারা 4-5 জন এই কেন আমার পরে তাই ওখানে ছোট ছোট বাচ্চারা পটেটো চিপস ও তা বিতরণ করা বাচ্চা নিয়ে নেওয়ার পরে বাচ্চা নিতে তাদের বেরিয়ে আর এই গ্রামটা সাধারণত একটু আমি আগে যাওয়া লাগে একটু আগে আমি পাওয়া লাগে এই গ্রামটা তানোর বাবায় যখন মনোমুখের মানুষের নদিয়ে অনেকবার বাড়ি বিলীন করে দিছে ভাঙ্গিয়া তখন সরকারের কাছে তাই ভূমি মন্ত্রণালয়ের লোক যোগাযোগ করিয়া ও জায়গাটারে বন্দোবস্ত করিয়া তাই নিজে আনছেন আনার পরে সরকারি সার্ভে আনিয়া একবার মাফে মাফে বন্টন করে সমান করি 2.5 থেকে 300 টাকা মনে নানি মনোমুখ মাসিন আসেন 2.5 থেকে 300 টাকা করে তাই বন্টন করিয়া সুন্দর করে বেঁচে দিচ্ছেন যারা ঘর দরজা বানাইবার সমর্থ আছেন না তাই নিজে ঘর দরজা পর্যন্ত বানাইয়া দিচ্ছেন দেওয়ার পরে তাই হয়তো মারা গেছেন এরপরে এখানে কিন্তু তাই চিকিৎসা যারা রুগী হয় চিকিৎসা ইয়ে সবকিছুর দায়ভার তাই নেন এরপরে মানুষ যখন একটু অসুবিধা পড়ে সুবিধার্থে মানুষ অনেক সময় বিপদ আপদ পড়ে যেমন অনুদান পর্যন্ত এখানে তাই দেন কুরবানি দিলে 2টা গরু ওখানে নামে বরাদ্দ দিয়া দেন অনই জবাই হয় ঠিক না নিলা অলই হয় মারাত্মক কোনো রোগী থাকে বড় বড় রোগী আছে ক্যান্সার মেসাইলা এটা সম্পূর্ণ দায়ভার তাই চিকিৎসা সম্পূর্ণ দায়িত্ব নিয়ে তাই চিকিৎসা করে ও সমান কন্ডিশনে তান ছেলে আহাদ মিয়া তাই লন্ডন প্রবাসী মানুষ তাইনও এরা এইভাবে পরিচালনা করা আমার জানা মতো আজকে তাই 4-5 বছর আগে একটা ছেলের মাথা বিশাল মোটা কোন ছোট বাচ্চা আছে না ওগুলো তাই সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব নিয়ে অপারেশন করাইয়া মাথাটারে তার মনে সুন্দর পরিবেশে বাচ্চাটা বাঁচিয়ে আছে না এই পরিবেশ আছে না বাঁচার আল্লাহ দিয়েছেন তারে উচিল্লাটা আমরা হাত নিয়ে এইভাবে প্রত্যেকটা মানুষের তাই লুকাতা করা আমরা গতদিন জানছেন একটা মানুষ অসুস্থ মারত ওলাই একজন মনোভাব লইয়া যে তাই চিকিৎসাটা করাইবা আর আরেকটা চিন্তাধারা হইল এখানে ডিপটি বহল একটা আছে সবে পানি পায় না আর একটা ডিপটি বহল দিতা মহিলারা এখানে গাঙ্গ গোসল করে নদীত গোসল করে কাপড় চোপড় চেঞ্জ করার সময় অনেক সময় মানুষের টিটারি আর কি করে ওর একটা ঘর দরজা বানাই দেওয়ার চিন্তা করছেন কাপড় চেঞ্জ করে লাগে ও কন্ডিশনে আবার ইনো আমার উঠতে বেরিয়ে দেখে বাজারটাই চিপস পটেটো ওটা আনছেন বিতরণ লাগে ওটাই নিয়ে দেড় এর মধ্যে দেখা যায় যে নাই ধরি যে ছেলেটা আর ফজলু তার আইয়া গালাগালি করে কেন মহিলা মেম্বারের লগে তো গালাগালির সময় তাই উঠিয়া জিজ্ঞাসা যে তোরা গালিয়া ফারে হইতে তোরে গালি হয়ে টান মারি ধরি কেন নেপালাই মারছে মাথাটা ফাটাই লিছে এই অবস্থায় আমরা ইয়া পাইছি ওভাবেই আমরা এর প্রতিবাদ নিন্দা জানাইলাম যদি অন্যায় ভাবে যে মানুষটার এইভাবে করছে গত 3 দিন আগে এই মনোমুখের 100 উপরে মানুষ গেছেন আমরা প্রশাসন লোকাল প্রশাসন মরিবাজার সদর মডেল থানার তারপরে এরা প্রতিবাদ জানিয়েছেন যে যদি এই মানুষগুলার শাসন বা শাস্তি দেওয়া না হয় তাহলে আমরা গ্রেফতার করবো এই মনোমুখের মানুষগুলো গেছেন না আপনারা ও মুরব্বী সব গেছেন যে আমরা এই মানুষগুলার থেকে অনেক সময় অনেক অনুদান পাই আমরা এখন বঞ্চিতই যাইব ও আহাত মেয়ে ওলা 2টা করে গরু বা সুখে দুঃখে সব সময় দেশ আমার পরেই মনোমুখ হলো লাগে বেচারা আত্মীয় স্বজন দেখে না এইভাবে এখন দানশীল মানুষ খুব নর্মাল এখন মানুষ দানশীল প্রত্যেকটা মানুষের মায়া করে এই আস্থা পাড়ার প্রত্যেকটা মানুষ আমরা করে করে জিকেলে পাইবা এটা আমার মুখের কথা না আমি তো আমার অসাইড মানুষ অনেকে ভাবতে পারে যে মনে পক্ষপাত আসলে আমি নিরপেক্ষ কথা কইলাম এটা আমার পরিষদের মেম্বার কিন্তু তার আচার ব্যবহার যেটা এটা বালা নাই এরপরে ইনো আছে আরো অনেক কিছু যেটা অনেক মানুষের সাথে ডরাইয়ারা মাতে না বিভিন্ন হুমকি দামকি কয়েকদিন আগে শানপুরের একটা মানুষ হিন্দু সম্প্রদায় তার জায়গা দখল করিয়া তারা ইনো মাইফিট করিয়া এটার মামলা তোমার মেম্বার রূপে আছে থানার এরপরে আরেকটা বিষয় অন্য বিদেশি এখন মানুষ এসে মনোমুখ বাজারও মাইফিট হচ্ছেন জানি মনোমুখ বাজারও মাইফিট করা হয়েছে বেচারা একটা মামলা দিয়া গেছে এইভাবে অনেক সময় মামলা মোকদ্দমার বা নির্যাতনের শিকারের কারণে অনেক মানুষ আছে এরা আগে দিয়ে মাতে না এখন এই প্রত্যেকটা মানুষের নিরাপত্তা স্যার আমরাও এই প্রত্যেকটা মানুষের নিরাপত্তা চাই আপনার মাধ্যমে যে কোনোভাবে উপযুক্ত বিচার প্রক্রিয়া নিয়ে তাদের আইন শাসনের আবেদন করলাম হয়ে গেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রুগী দেখাত গেছিলাম আমি আর ইনো গেলে তো অনেক বাচ্চা কাচ্চা তো ধরে নিয়ে আমার মানে গেলে চকলেট বকলেট খাইবার লাগি তো চকলেট বকলেট বসে আমি বিতরণ করতাম করার সময় অশ্লীল ভাবে তারা ইয়ে গালাগালি করে আমি মনে করছি তারা মনে হয় অন্য খেবরে গালিয়ার আমি জিগাইলাম গিয়া যে আমি একটু উচাত আসলাম আর তারা নিচের ফেকর মাঝে আসল আমি জিগাইলাম তোমরা খারে গালাগালি করতাম চেয়ারম্যান মেম্বারনির মেয়ে কর যে থরে গালাগালি করতাম কই আমার টিচারের ইয়ত টান মারিয়া না আমার ফেকর লাগছে আর তারা রেডি অবস্থায় আসি লাঠি উঠি লিয়া তারপরে আমার লাঠি দিয়া আক্রমণ করা আরম্ভ হয়েছে এরপরে আরো 2জন ছেলে আরিফ আর জুয়েল আর 2জন মহিলা আমার উফরে পড়ে গেছেন তারার উপরে অনেক আঘাত হয়েছে আমি গেছিলাম ইনো মনে হলো যে তারা একটা ডিফল দরকার আর যে মহিলা হলে তারা গোসল করেন গাঙ্গ আমার প্ল্যানটা আছিল ওটার লাগি আমি বড় একটা ঘর বানাইয়া দিমু একটা ডিফল বইয়া দিমু দেওয়ার পরে তারা যারা মহিলা হল আসুন তারা যাতে আর গাঙ্গ আর গোসল করা লাগে না আর তারা ও গোটার ভিতরে গোসল করে আর খাবার চাবর তারা দেওয়ার লাগে আমি বেশি কথা আমি একটু অসুস্থ আমি সবার কাছে ক্ষমাবর্তী চারাম যে
আমি বেশি কথা আর বলতে পারবো না। আপনারা সবাই আমার লাগি দোয়া করবা, আমার বাবার লাগি দোয়া করবা, যাতে আমি ভবিষ্যতে আমার বাবা যতক্ষণ করিয়া গেছেন এর চেয়ে আরো বেশি করিয়া যাইতে পারি সবার জন্য। তাই না ইসে নো কি একটা রোগী দেখতা বুঝছেন নি, রোগী দেখা বাদে আমি আমার গুঠানো কমিটি গিটে লই যাই বাচ্চা তো আসর আদান করছে, আমি যেদিকে আসর আদান নামাজ পড়তাম, নামাজ ধরা বাদে অঙ্কু আমি তো ইনো আর আসলাম না বুঝছেন নি, না আসা বাদে করছে আমি চিন্তা সিয়ার দিলাম করি যে তার মাঝে আমি মানি জামাই গালাগালি হচ্ছে বুঝছেন নি, যে তার মাঝে গালাগালি হচ্ছেন কেলাকে সিয়ার দিলাম এটার বা করিয়া বুঝছেন নি, এটা দিলাম কেলা সিয়ার বা করিয়া গেছে তার মাঝে তারা গালাগালি করছে করিয়া আরবার আমি দত গেছে কি নামাজের টাঙ্গে তারা ইটা নিয়ে ধরছে ইটা নিয়ে ধরছে বছর তো নমাজ লাগিছে মসজিদ তো দেখছি হাজ মিয়া বাড়ি গিয়ে থাকা ও গাড়ি লিয়া আমি নমাজ থেকে বাড়িছি বারানির পরে দেখি ওখানের মাঝে মানুষের ভিড় দেখা যায়, সে কয় ডাক্তার ইটা দিয়ে বইছে খোলা দূরে এলাম আগে দেখি মেম্বার সাহেব হাজ মিয়ার মাথা ফাটা রক্তাক্ত অবস্থা আছে একটা কিছু নিয়ে, আর আমার আরো কয়েকজন তার জুয়েল এবং আরো আরো বাঁকা বেশ কয়েকজন আসলা ইয়া যখন আমরা ওই অবস্থা দেখি গেলাম যে কিতাব বিষয় টাইম 42 সানাসু বিস্কুট ওইভাবে লিয়ে যাই। তখন তার বাপে আমরা এই যে কেন যে আমরা নিরাশ হয়ে মানুষ আসলাম এখানে মাঝে আপনার ঘর বাড়ি বানাইয়া দিছ বা বাড়ি এই জায়গা খান দেয় আমরা গরিব দুঃখী মানুষ বসবাস করলাম। দ্বিতীয়ত টাইম মরার পরে রান ছেলে আদমিয়া প্রত্যেকটাই দুইটা গরু করে দিই আমরা খরচ সহ আমরা খাই, সুখে দুঃখে সব আমরা ফাঁসে আছি, সিদ্ধ সময় এলে হমলে লইয়া পারবেন, বিদেশ থেকে আইলেও মাত্র বিদেশ থাকতেও হনে আমরা মাত্র সবসময় খেয়াল রাখবো, গরু বাছুর দিয়েও কিলা উন্নতি তো কিলা জড়িত সবসময় খেয়াল রাখবো বুঝলি। এই মানুষের এরকম হামলা দেখি আমরা অভাব হয়েছি, সূত্র কিনা তো বুঝলাম না, বিচারও না আইসে রুগী তো বাফর বিস্কুট বদলি করা এর মাঝে ওরকম ঘটনা করছে। আমার নাম রশিদ আহমদ। আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা অতটুকু দাবি আমরা আঘাত পাইছা আঘাত মামা আমরা সবর প্রত্যেকের উপহারি করডা, তাই ভালো মানুষ তাই নামে বদনামও চড়াইছেন বা ওরও এর পরে আমরা সারা মিটার প্রতিবাদ আমরা কেমনি নিরাপত্তা থাকতাম, আমরা কেমনি আমরা বাচ্চা ছেলে সুন্দরভাবে চলাফেরা করতাম, তারা অন্য অত্যাচার করে যে কোনো মানুষের লোক মাথা থামাইতা তারা মানুষের বাড়ি ঘুরাইয়া ব্লক করিলে তা ওটা তাকে আমরা নিরাপত্তা চাই। তো মেম্বানির দেওয়ার তারা মেম্বানির ছেলে দুইজন আর মেম্বানির দেওয়ার প্রায় পুরা সন্তরাস, এরা যে কোনো মানুষের মাথা মাতলে তারা বাইরে ঘুরে ব্লক করি